তৃণমূল কংগ্রেসের গৃহযুদ্ধ এবার দিল্লির নির্বাচন সদনে। আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ঋতব্রত তৃণমূলের বৈঠক হয়। ঋতব্রত তৃণমূলের 10 জন প্রতিনিধি তারা দিল্লিতে গিয়ে আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করলেন এবং প্রয়োজনীয় সব নথি কমিশনে দিয়েছি বৈঠকের পর জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফুল বেঞ্চের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে দাবি ঋতব্রত তৃণমূলের। পার্টি চার্টার ব্যুরোক্র্যাট হাইজ্যাক করেছিল, পার্টি পারিবারিক হয়ে গেছিল, এই মন্তব্য করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারাই তৃণমূল বলে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অধিকাংশ বিধায়কই তাদের সঙ্গে বলেও দাবি করেছেন ঋতব্রত তৃণমূলের সন্দীপন সাহা। আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। তারা পুরোটা আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। আমি যে কথাটা খালি বলতে পারি, আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস, আসলে দেখুন এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। তারা তো আপনাদের জন্য শব্দ ব্যবহার করছে, জনগণ বলছে, এখনো বলছে, মানে মিডিয়ায় বলছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে না। তবে শুধু এটুকু বলি যে গদ্দার বলছে, গোটা রাজ্যের কোথাও কেউ আমাদের চোর 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 বলছে না। যে বেকুব ভাবে যে কোথাও গিয়ে দাবি করতে হবে যে আসল তৃণমূল কি, সে কোনোদিন তৃণমূলই হতে পারে না, আর সে তৃণমূল কি তাও বুঝতে পারে না। কারণ যে আসল তৃণমূল সে জানে যে মমতা ব্যানার্জি তৃণমূল এবং দলটা মমতা ব্যানার্জি এবং তার হাতে আঁকা প্রতীকটাই, তা সে যেখানেই যায়। তিনি আজকে ভ্যানিশ কুমারের কাছে গেছেন, একজন বেকুব একজন ভ্যানিশ মাস্টারের কাছে গেছে, এর বিরোধিতা বাংলার মানুষ দেখবে। আমি তো আবারই বলছি যে তৃণমূল কংগ্রেসকে যে কেউ দাবি করে যে সে আসল তৃণমূল, সে তৃণমূল কংগ্রেস কে বা তৃণমূল কংগ্রেসের মর্ম সে এখনো বোঝেনি, বহু বছর লেগে যাবে। তৃণমূলের গৃহযুদ্ধ, দিল্লি নির্বাচন সদনে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক ঋতব্রত তৃণমূলের। প্রয়োজনীয় সব নথি কমিশনে দিয়েছি বৈঠকের পর জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি করতে পারে, কি পদক্ষেপ নিতে পারে তারই ব্যাখ্যা দিয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা বিশ্বজিৎ দে। এটাতে একটা স্পেসিফিক আইন আছে, সেটা 1968 সালের একটি আইন, যেটাতে বলা হচ্ছে সিম্বল রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968। তার 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে ইলেকশন কমিশন কি করতে পারে বা কি করতে পারে না, এবং ইলেকশন কমিশনের ওপর সম্পূর্ণ ক্ষমতা দেওয়া আছে যাতে ইলেকশন কমিশন ডিসাইড করতে পারে যে এই ধরনের ডিসপিউট হলে কারা সিম্বল পেতে পারে। ঋতব্রত ব্যানার্জির তৃণমূলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 80 জন সদস্যের মধ্যে তারা ক্লেম করছে প্রায় 70 জন তাদের সাথে, অফিসিয়ালি 65 বলছে, অফিসিয়ালি 65, এবং সেই 65 জনের অ্যাফিডেভিট সহ যদি ইলেকশন কমিশনে প্রমাণটা দাখিল করতে পারে, তাহলে আমার যেটা মনে হয় অবশ্যই ইলেকশন কমিশন প্যারাগ্রাফ 15 1968 সালের সিম্বল রিজার্ভেশন অর্ডারটা অনুযায়ী অবশ্যই এই সিম্বল কিন্তু ঋতব্রত তৃণমূলকে দিয়ে দেবে। আজকে দিল্লিতে ঋতব্রত তৃণমূলের দরবার নির্বাচন কমিশনে এবং একেবারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তারা বৈঠক করলেন। আর এই বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না কালীঘাট তৃণমূল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। ওরা নিশ্চয়ই চিঠি দিয়েছিল, যার জন্য সবসময় তো ফুল বেঞ্চই ডাকে। আমরা তো যতবার গেছি তখন তো 3 জন থাকে। ফুল বেঞ্চ কেন বলছি? সবসময় আমরা যখন টাইম চেয়েছি এর আগে তো 3 জনেই বসেছিল, তাহলে এটা আলাদা কোনো গুরুত্ব নেই। একটা ইলেকশন কমিশনের কাছে একজন গিয়ে বলছে আমি কথা বলতে চাইছি বা আমার একটা কমপ্লেন আছে দিতে চাইছি, সেই ইলেকশন কমিশনার তারও কনস্টিটিউশনাল ডিউটি আছে শোনার, তাও সে যে করবে আমাদেরকে শুনবে, তারপর যা ডিসাইড করবে। কিন্তু আলটিমেটলি আমরা জুডিশিয়ারির উপর ভরসা রাখি। ক্যাবিনেট ফাইল করা আছে ইলেকশন কমিশন, ক্যাবিনেট ফাইল করা আছে ইলেকশন কমিশন। যদি ধরে নিলাম যে ন্যাশনাল কমিটির তর্কের খাতিরে, তাহলে সেই ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিংটা ডাকার কি অন্য কারোর অধিকার আছে মমতা ব্যানার্জি ছাড়া? এবং 26 জুয়ে এই 2026-এ
ইলেকশন কমিশনকে ন্যাশনাল কমিটি যারা যারা আছে তাদের চিঠি পাঠিয়ে দেওয়া আছে 26/2/2026। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।